আলোচনা করব স্টাইল এবং তোমার এডিটিংয়ে। এখানে যেগুলো আছে তোমার নর্মাল, নন স্পেস, এর আছে। দেখো এখানে দেখো নর্মাল লেখা আছে। তুমি যদি কিছু যাও এখানে, তুমি যদি যাও দেখো স্পেস দেখো প্রত্যেকটা দেখো এখান থেকে কমে যাচ্ছে। সেম এখানে তুমি যদি ক্লিক করো তুমি দেখো এর মধ্যে স্পেসগুলো দেখো ডিফার করছে। আরও সিলেক্ট করে চলে যাও, দেখো আরও ভালো বুঝতে পারবে। তো এখানে কার্সারটা যখনই নিয়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ তোমরা এখানে বিভিন্ন রকম যে স্টাইলে যাচ্ছে আমি সেই স্টাইলে যাচ্ছি। আমি যদি এখানে এই স্টাইলে আসি, চলে আসলাম। এরপরে সরি, যদি আমি এখানে যদি এটা আমি পুরো ক্লিয়ার ফরম্যাটিং করতে চাই, তাহলে আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি এখান থেকে গিয়ে ক্লিয়ার ফরম্যাটিং করলাম, তাহলে যেটা আগের অবস্থা ছিল আগের অবস্থায় চলে আসছে। এটা বোল্ড করে রাখছি, কারণটা তোমরা পরে দেখতে পাবে। এরপর চেঞ্জ স্টাইল, এখানে সিলেক্ট সেট, এখানে তোমরা প্রত্যেকটাতে ডিফারেন্ট দেখতে পারবে স্টাইল। কালার্সটা এখানে ডিফারেন্ট আছে, ফন্টটাও সেম ডিফারেন্ট আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই যে চেঞ্জ স্টাইল, এই সব তোমরা দেখতে পাচ্ছ, একটা সহজ জিনিস। এরপর আছে ফাইন্ড। ফাইন্ড কি? যখন তোমরা ফাইন্ডে ক্লিক করলে ধরো এখানে আছে অ্যাভেলেবেল। তুমি যদি এখানে লেখো অ্যাভেলেবেল, লেখো AVAILABL, তোমরা দেখে লিখলে এখানে অ্যাভেলেবেল। ফাইন টেক্সট করলে দেখো এখানে অ্যাভেলেবেলটা খুঁজে পেয়েছে। এবং যদি এখানে করো যে রিডিং হাইলাইট, তাহলে হাইলাইট অল করলে দেখো ক্লোজ করে দেখো মাত্র এর মধ্যে একটাই অ্যাভেলেবেল লেখা ছিল। এইটা হচ্ছে ফাইন্ডের কাজ। এরপর রিপ্লেস, ধরো ওখানে অ্যাভেলেবেল লেখা আছে, আমি অ্যাভেলেবেল জায়গায় কম্পিউটার দিয়ে দেবো, তাহলে আমি এখানে রিপ্লেস করলাম, ইয়েস করলাম, দেখো অ্যাভেলেবেল জায়গায় কম্পিউটার হয়ে গেছে। অর্থাৎ আমি কোনো জায়গার সেখানে গিয়ে যদি আমি তার জায়গায় অন্য কোনো শব্দ রিপ্লেস করতে চাই, তার জন্য আমার রিপ্লেস ইউজটা হচ্ছে। এরপরে দেখো এটা সিলেক্ট, এটা কী কাজে লাগে? দেখো আমি কোনো কারণে একটা সিলেক্ট অবজেক্ট করলাম, ধরো দিস, এটা মোটা কালিতে আছে, তাহলে এবারে আমার একাধিক মোটা কালি আছে, সেটা কীভাবে দেখতে পাবো আমি? সেটা এখানে আসলাম, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং আসলাম, দেখো সবকটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এর আর একটা ফায়দা, একাধিক ফায়দাও আছে, সেগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে। তো আপাতত শর্টকাটে যতগুলো ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট এবং স্টাইলটা আজকে দেখিয়ে দিলাম।